বলিউডে খলনায়ক মানেই ভয়, ঘৃণা আর নেতিবাচক চরিত্র। ৮০ ও ৯০-এর দশকে এই খলনায়ক পরিচয়ের প্রতীক ছিলেন শক্তি কাপুর। তবে পর্দার এই খলনায়ক রূপ যে বাস্তব জীবনে তার পরিবারকে কষ্ট দিয়েছিল, সে কথাই সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেতা নিজেই। এক পুরনো সাক্ষাৎকারে শক্তি কাপুর জানান, ইনসানিয়ত কা দুশমন সিনেমা মুক্তির পর তিনি বাবা মাকে নিয়ে জোর করেই হলে গিয়েছিলেন। ভেবেছিলেন বড় পর্দায় ছেলেকে দেখে তারা গর্বিত হবেন, কিন্তু ঘটেছিল সম্পূর্ণ উল্টো ঘটনা। সিনেমার একটি দৃশ্যে তাকে এক তরুণীর ওড়না টেনে শ্লীলতাহানি করতে দেখা যায়। সেই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন তার বাবা। মাঝপথেই মাকে নিয়ে থিয়েটার ছেড়ে বেরিয়ে যান তিনি। রাগের মাথায় বলেন, আমি এই নোংরা ছবি দেখব না। বাড়িতে ফিরে বাবার রাগ আরও তীব্র হয়। শক্তিকে প্রশ্ন করা হয়, কেন সে ভালো মানুষের চরিত্রে অভিনয় করে না, কেন হিরো হয় না, কিংবা নামকরা নায়িকাদের সঙ্গে রোম্যান্টিক চরিত্রে দেখা যায় না। শক্তি কাপুর বলেন, তখন খুব কষ্ট পেয়েছিলেন, তবে সময়ের সঙ্গে বুঝেছেন একজন বাবা হিসেবে সন্তানের এমন চরিত্র মেনে নেওয়া সহজ ছিল না। যদিও খলনায়ক হিসেবেই পরিচিতি পান শক্তি কাপুর, পরবর্তীতে কমেডি চরিত্রে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেন তিনি। ক্রাইম মাস্টার গোগো কিংবা নন্দু, এই চরিত্রগুলো আজও দর্শকের মুখে মুখে ফেরে। পর্দার খলনায়ক হলেও বাস্তবে পরিবারের ভালোবাসাই শক্তি কাপুরের জীবনের সবচেয়ে বড় অর্জন।